ডক্টর মিজানুর রহমান আজহারীর এই যে আজকে তাফসিলুল কোরআন মাহফিলে কিন্তু ইতিমধ্যে পটুয়াখালীতে যে 8টি স্টেজ করা হয়েছে, এই 8টি ইতিমধ্যে কিন্তু লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়েছেন। আপনি দেখতে পাচ্ছেন যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা ঝাউতলা প্রধান যে স্টেজটি, এখানে প্রায় 1 লক্ষ লোক কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। আর অন্য যে আরো 8টি স্টেজ করা হয়েছে, এখানে প্রায় কয়েক লক্ষ কিন্তু লোক উপস্থিত হচ্ছেন। আপনি দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান আজহারীকে ইতিমধ্যে পটুয়াখালী এসে পৌঁছেছেন। আর কিছুক্ষণের ভিতরে কিন্তু তিনি পটুয়াখালী এখানে আসবেন এবং এখানে তাফসিলুল কোরআন মাহফিলের জায়গায় মানুষের মাধ্যমে কথা বলবেন। তবে আমরা আসলে একটি বিষয় বলতে পারি যে এই যে দীর্ঘদিন প্রতীক্ষার পর কিন্তু ডক্টর মিজানুর রহমান আজহারী পটুয়াখালীতে আসছেন। এখানে সাধারণ মানুষের মধ্যে আনন্দ উৎসব বিরাজ করছে। পটুয়াখালীতে তিনি ইতিমধ্যে চলে এসেছেন সার্কেল হাউসে, এখন স্টেজে তিনি উঠবেন, উঠে সাধারণ মানুষের বক্তব্য রাখবেন। আর এখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ এবং সাবেক স্বরাষ্ট্র এবং বাণিজ্য মন্ত্রী এবং বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী। তবে এখানে মানুষের ভিতরে একটা উৎসব আনন্দ বিরাজ করছে। মানুষ কিন্তু লক্ষ লক্ষ মানুষ কিন্তু দুপারে এই দুই স্টেজের দুপারে তারা অবস্থান নিচ্ছে এবং তারা এখন কিন্তু কিছুক্ষণের মধ্যে প্রধান বক্তা উঠবেন এবং তিনি বক্তব্য রাখবেন, সাধারণ মানুষের ভিতর বক্তব্য রাখবেন। আর সর্বোপরি বলতে পারি যে মানুষের দীর্ঘ যে আকাঙ্ক্ষা উচ্চারিত ছিল সেটি আর কিছুক্ষণের ভিতরে সাধারণ মানুষের ভিতর পূরণ হবে। কারণ মানুষ কিন্তু এই যেহেতু আপনি আরেকটা বিষয় বলে রাখি, তাফসিলুল কোরআন এই যে মাহফিলটা কিন্তু পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে নেওয়া হয়েছে। এখানে দীর্ঘদিনের মানুষের যে স্বপ্ন ছিল ডক্টর মিজানুর রহমান আজহারীকে সামনে দেখবেন এবং তার ওয়াজ মাহফিল শুনবেন, এটাই স্বপ্নটা আজকে পূরণ হচ্ছে এই পটুয়াখালীবাসী। শুধু পটুয়াখালীবাসী না, বরিশাল বিভাগের ভিতর যে 6টি জেলা রয়েছে, 6টি জেলা থেকে বিভিন্ন জেলা উপজেলা থেকে লক্ষ লক্ষ মানুষ এই ওয়াজ মাহফিলে উপস্থিত হয়েছে। মোহাম্মদ মনির হোসেন বাদল, সময় সংবাদ, পটুয়াখালী।